Assalamu alaikum wa rahmatullah. Welcome to everybody from Intelligentsia School and College. This is Faisal Hussain, Assistant Teacher of English version. Here I will discuss the chapter 7 of class 7. Sorry, it is not chapter 7, it is chapter 10 of class 7. The subject name is PGS. So, dear learners and audience, I hope that you are well and wonderful. As like you, I'm so fine. So, let's us discuss our topics. We will learn social problem of Bangladesh. This is the name of chapter. We have learned lesson 1, 2 and 3. Here I will discuss lesson 4 and 5. Before you have learned what is problem. What is the social problem? There are a lot of social problem in Bangladesh. Like poverty, dowry, drug addiction, overpopulation, and others. These problems creates lots of problems. And here is a social problem in Bangladesh, like child marriage or early marriage. যেটাকে আমরা বাংলায় বলছি বাল্য বিবাহ। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ বলতে কি বুঝি তার একটা ধারণা তোমাদেরকে দেব। পাশাপাশি বাল্য বিবাহের ফলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে সেই সমস্ত বিষয়গুলো তোমরা আশা করছি জানতে পারবে। শুরুতে আমরা জেনে নিতে চাই যে বাল্য বিবাহটা কি। তোমরা বইয়ের মধ্যে দেখবে এবং আমি যে লেকচার শিটটা তৈরি করেছি সেখানে রয়েছে The term child marriage refers to a marriage where both the bride and groom are children, or at least one of them is a child. So we have learned that what is child marriage. When marriage will occur and there is boy and girl, they were under. When there will be child, then you have to say that this is a child marriage. Actually আমরা বাংলায় যদি এটাকে বলি যে বিবাহ কার্যক্রমের ক্ষেত্রে যখন ছেলে এবং মেয়ে উভয় শিশু অর্থাৎ তাদের যখন পর্যাপ্ত বয়স না হওয়ার পূর্বেই যদি বিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ হিসাবে আখ্যায়িত করব। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের বাংলাদেশে। এছাড়া আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ছেলে এবং মেয়েদের যে বিয়ের জন্য নির্দিষ্ট বয়স তৈরি করা আছে সেটা হচ্ছে যে মেয়ের জন্য 18 বছর এবং ছেলেদের জন্য 21 বছর। অর্থাৎ মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে যদি কোনো বিবাহ সংগঠিত হয় বা বিবাহ দেওয়া হয় সেই ক্ষেত্রে সেটাকে আমরা চাইল্ড ম্যারেজ হিসাবে গ্রহণ করতে পারি। বাংলাদেশে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অর্থাৎ শিশু বিবাহ অনেকগুলো আইন রয়েছে, যে আইনগুলো হচ্ছে চাইল্ড ম্যারেজকে ডিসকারেজ করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। এখন আমরা চাইল্ড ম্যারেজ সম্পর্কে অবশ্যই জানতে পেরেছি যে চাইল্ড ম্যারেজের প্রধান কি কি কারণ থাকতে পারে সেই বিষয়গুলো আমরা জানবো। এখানে একটু লিখলে হয়তো তোমাদের জন্য সুবিধা হবে। অলরেডি আমি লিখেছি যে and causes, concept of child marriage and causes. So here causes of child marriage. There are a lot of causes of child marriage in Bangladesh. Poverty is one of them, and poverty is the root problem of every social problem. What is poverty?
বাংলা যেটাকে আমরা বলি দারিদ্র। আচ্ছা, এখন এই বিষয়টা পোভার্টি, এই বিষয়টা একটা আপেক্ষিক ব্যাপার। কি কারণে আপেক্ষিক ব্যাপার এটা একটু ব্যাখ্যা করতে চাই। যেমন ধরো যে আমরা যদি বলি বা আমরা যদি এভাবে চিন্তা করি যে বাংলাদেশ, আমেরিকাতে যারা গরিব হিসাবে বিবেচিত তাদের দেশের প্রেক্ষাপটে বা ওই সমস্ত ব্যক্তিরা যদি বাংলাদেশে বসবাস করে, তাহলে তারা কিন্তু বাংলাদেশের ধনীদের চাইতেও ধনী হবে। অর্থাৎ ওই ব্যক্তি, যে ব্যক্তি আমেরিকাতে বসবাস করে সেই দেশের প্রেক্ষাপটে সে গরিব হলেও সেই ব্যক্তি যদি বাংলাদেশে বসবাস করে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে সে হবে অনেক ধনী। সো এটা একটা আপেক্ষিক বিষয়। আর এটাকে যদি ডিফাইন করি তাহলে এইভাবে বলতে হবে যে এটা একটা পুর ইকোনমিক্যাল কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা অবস্থা। দারিদ্রতা হচ্ছে একটা আর্থিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা, আমরা যেভাবেই বলি না কেন সেইভাবেই হচ্ছে আমরা এটাকে গ্রহণ করতে পারি। তো এই অর্থনৈতিক অবস্থার কারণে কিন্তু দেখা যায় যে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক গার্জিয়ান বা অনেক মেয়ের বাবা তারা তাদের মেয়েদেরকে ভালোভাবে অ্যাকোমোডেশন দিতে পারে না শিক্ষার জন্য। আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে, আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে তারা কি করতে পারে না, তাদের মেয়েদেরকে যথাযথ শিক্ষা দিতে পারে না। সেই কারণে তারা চিন্তা করে যে হয়তো আমি যদি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিই সেই ক্ষেত্রে কি হবে, হয়তো একটা মুক্তি পাওয়া যাবে। কিন্তু এই মুক্তির ক্ষেত্রে কতটা তার মেয়ের জীবনে দুর্বিষহ সময় চলে আসছে সেটা অবশ্যই আমাদের ভাবতে হবে। তো যাই হোক, প্রধান যে কারণটা আমি বলেছি সেটা হচ্ছে যে পোভার্টির পরে অনেকগুলো কারণ হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, অর্থাৎ অসচেতনতার কারণে দেখা যাচ্ছে যে আমাদের পরিবারের অনেক বাবা মা অসচেতন অর্থাৎ বিয়ের বিষয়ে। সেই কারণে তারা হচ্ছে কি করে যে অল্প বয়সে বিয়ে দেয়। এছাড়া আমরা অনেকগুলো দেখেছি ইলিটারেসি, মূর্খতা, অর্থাৎ যথাযথ বিদ্যা না থাকার কারণে কিন্তু এই চাইল্ড ম্যারেজটা সংঘটিত হচ্ছে। এছাড়া আমরা এখানে দেখেছি ল্যাক অফ প্রপার এডুকেশন, যথাযথ শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো গড়ে তুলছে। ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন অফ ল, অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো আইন রয়েছে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে, সেই আইনগুলো যথাযথভাবে অ্যাপ্লাই করা হচ্ছে না। সেই কারণে এই চাইল্ড ম্যারেজের প্রবণতা আমাদের সমাজ ব্যবস্থায় দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমরা ইফেক্টস অফ চাইল্ড ম্যারেজ, এর ফলে কি কি ইফেক্ট থাকতে পারে, কি কি ফলাফল হতে পারে, সেগুলো খুব সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করব। আমি এখানে পয়েন্ট আউট করেছি বেশ কতগুলো, তোমরা একটু দেখে নিবে। ক্রিয়েটিং সোশ্যাল প্রবলেম, অর্থাৎ চাইল্ড ম্যারেজের কারণে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করে। দেন আমরা সাফিসিয়েন্ট ম্যালনিউট্রিশন, এটা অপুষ্টিতে ভোগাতে পারে। এছাড়া আনরেস্ট ইন দ্য কনজুগাল লাইফ, পারিবারিক জীবনে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। তারপরে ইলিটারেসি, নিরক্ষরতা বৃদ্ধি হতে পারে। তারপরে পোভার্টি বৃদ্ধি হতে পারে। তারপরে হচ্ছে এক্সপ্যানশন অফ টর্চার অন ফিমেল, অর্থাৎ নারীদের উপরে অত্যাচারের মাত্রাটা বৃদ্ধি হতে পারে। তো যাই হোক, আমরা অনেক কিছু আলোচনা করে ফেলেছি, আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আমরা এখানে একটু সংক্ষেপে হাইলাইটেড করতে চাই যে এখানে যেটা আলোচনা করি সেটা হচ্ছে যে আমরা চাইল্ড ম্যারেজ, অর্থাৎ চাইল্ড ম্যারেজ কি জিনিস এটা জানতে পেরেছি, পাশাপাশি চাইল্ড ম্যারেজ এটা কি কারণে ঘটছে আমাদের বাংলাদেশে সেই কারণগুলো সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি এই চাইল্ড ম্যারেজ ঘটলে কি কি ব্যাড ইম্প্যাক্ট করতে পারে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সেই সমস্ত বিষয়গুলো জানতে পেরেছি। তো যাই হোক, আজকে আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আশা করছি তোমরা এই লেকচারটা দেখবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সর্বশেষ তোমাদের আবারও ধন্যবাদ জানাতে চাই আমার এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।